ফ্রেন্ডস, আপনার বাড়িতে যদি কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ থেকে থাকে বা মনে করুন আপনার বয়স 50 বা তার আশেপাশে বা যদি 50 ঊর্ধ্ব হয়ে থাকে, তাহলে হয়তো আপনি খেয়াল করবেন যে বয়স বাড়ার সাথে সাথেই আপনার এনার্জি লেভেল যেমন ধীরে ধীরে কম হতে শুরু করে, আপনার স্ট্যামিনা, আপনার ভাইটালিটি দুর্বল হতে শুরু করে, আপনার স্মৃতিশক্তি কম হয়ে যায়, আপনার ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, হজম ক্ষমতা দুর্বল হয়ে যায়, আপনার হাড়, আপনার মাংসপেশি, আপনার প্রত্যেকটি জয়েন্ট দুর্বল হয়ে পড়ে, আপনার বিভিন্ন প্রকারের যৌন সমস্যা দেখতে পাওয়া যেতে পারে। এছাড়া বিভিন্ন প্রকার শারীরিক সমস্যাতে মানুষটিকে গ্রাস করতে শুরু করে বয়স বৃদ্ধির সাথে সাথে, এবং সেই মানুষটি কিন্তু হীনমন্যতায় ভুগতে শুরু করেন। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা দেখছেন আপনাদেরই ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন 3টি পাওয়ারফুল সিডস নিয়ে আলোচনা করব, বা এমন 3টি শক্তিশালী বীজ নিয়ে আলোচনা করব। সেই 3টি বীজের মধ্যে যে কোনো একটি বীজ মাত্র 1 চামচ করে 1 বাটি দইয়ের সাথে যদি মিশিয়ে আপনি খেতে পারেন, মাত্র 7 দিনের মধ্যে আপনার শারীরিক এতখানি আমূল পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন, বা আপনি এতটা ভালো থাকতে পারবেন যতটা ভালো হয়তো আপনি আগে কোনোদিনও ছিলেন না। সর্বপ্রথম যে বীজটির কথা আপনাদের বলবো সেটি হলো তিসির বীজ বা ফ্ল্যাক্স সিডস। এই ফ্ল্যাক্স সিডসের মধ্যে আলফা লিনোলেনিক অ্যাসিড নামক বিশেষ এক ধরনের হাই পাওয়ারফুল ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের রক্তে যদি এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা বেড়ে গিয়ে থাকে, সেই খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করে, আপনার হার্টের ফাংশনিংকে বেটার করতে সাহায্য করতে পারে, এবং বৃদ্ধ বয়সে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাওয়া, হার্টের সমস্যা, এগুলি খুবই কমনলি দেখতে পাওয়া যায়। এছাড়া বার্ধক্যের সাথে সাথে টাইপ 2 ডায়াবেটিসও কিন্তু খুবই কমন সমস্যা। আপনি যদি প্রতিনিয়ত আপনার দইয়ের সাথে এই ফ্ল্যাক্স সিডস ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ওই ফ্ল্যাক্স সিডসের মধ্যে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যেমন আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন সমস্যার সমাধান করবে, ঠিক একইভাবে ফ্ল্যাক্স সিডসের মধ্যে থাকা প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার আপনার শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনকে কম করে ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারবে। এর মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার রয়েছে, তাই বার্ধক্যজনিত কারণে যদি আপনার কোনো প্রকারের কোনো হজমের সমস্যা হচ্ছে, সেই হজমের সমস্যাকে কম করতে সাহায্য করতে পারবে। কোষ্ঠকাঠিন্যের সমস্যার থেকেও কিন্তু এই ফ্ল্যাক্স সিডস এবং দইয়ের মিশ্রণ আপনাকে মুক্তি দিতে সাহায্য করতে পারবে। এছাড়া ফ্ল্যাক্স সিডসের মধ্যে লিগনেন নামক বিশেষ এক ধরনের প্ল্যান্ট বেস কম্পাউন্ড থাকে। সেই লিগনেন আমাদের শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে। বিশেষ করে বার্ধক্যের সময়তে যে সমস্ত ক্যান্সার খুবই কমনলি দেখতে পাওয়া যায়, অর্থাৎ আপনার ব্রেস্ট ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, স্কিন ক্যান্সার, লাং ক্যান্সার, কোলন ক্যান্সার, এই সমস্ত ক্যান্সারের থেকে কিন্তু আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, ফ্ল্যাক্স সিডস আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোনের লেভেলকে মেনটেন করে বা ইনক্রিজ করতে সাহায্য করতে পারে। তার ফলে আপনার স্ট্যামিনা, আপনার ভাইটালিটি এবং আপনার এনার্জি লেভেল মেনটেন হয়, এবং যে সমস্ত মানুষরা বিভিন্ন প্রকারের যৌন সমস্যায় ভুগছেন, তাদের যৌন সমস্যারও কিন্তু সমাধান পেতে পারেন যদি প্রতিনিয়তভাবে এই ফ্ল্যাক্স সিডস আপনি ব্যবহার করতে পারেন। তবে ফ্ল্যাক্স সিডস কাঁচা অবস্থাতে যদি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে সেটি আপনার হজমের সমস্যার সৃষ্টি হতে পারে, বা তার থেকে আপনি ম্যাক্সিমাম হেলথ বেনিফিটস নাও পেতে পারেন। তার কারণ ফ্ল্যাক্স সিডসের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইটিক অ্যাসিড। আপনি যদি সেই ফ্ল্যাক্স সিডকে ড্রাই রোস্ট করে নেন, সেক্ষেত্রে তার মধ্যে থাকা যে ফাইটিক অ্যাসিড বা ফাইটেট, সেটি ব্রেকডাউন হয়ে যায়, এবং তার মধ্যে থাকা পুষ্টিগুণগুলি আপনার শরীরে সহজে অ্যাবজর্ব হতে পারে। তাই সেটিকে আপনি দইয়ের সাথে ব্যবহার করার আগে সেটি যে কোনো একটি ফ্রাইং প্যান বা তাওয়ার মধ্যে দিয়ে ড্রাই রোস্ট করে নেন, তারপর মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে পাউডার বানিয়ে নিয়ে একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেন। এখন প্রতিদিন তার থেকে 1 চামচ পরিমাণ এই ফ্ল্যাক্স সিডসের পাউডার 1 বাটি দইয়ের সাথে মিশিয়ে নিয়ে যদি খেতে পারেন, সেক্ষেত্রে আপনি প্রচুর পরিমাণে উপকারিতা পেতে পারেন। এবং এই ফ্ল্যাক্স সিডসের পাউডার এবং দইয়ের মিশ্রণ খাওয়ার সবথেকে সঠিক সময় হলো সকালবেলা ব্রেকফাস্টের সাথে। পরবর্তী যে বীজটির কথা বলবো সেটি হলো চিয়া সিডস। চিয়া সিডসের হেলথ বেনিফিটস নিয়ে আপনাদের বিভিন্ন ভিডিওতে আমি আলোচনা করেছি। এছাড়া স্বাস্থ্য সচেতন মানুষদের মধ্যে চিয়া সিডস
আজকাল খুবই জনপ্রিয়তা লাভ করেছে এর পুষ্টিগুণ এবং ঔষধি গুণের জন্য। আপনি শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন যে 2 টেবিল চামচ চিয়া সিডসের মধ্যে থেকে আপনি প্রায় 9 গ্রামের মতন ডায়েটারি ফাইবার পেতে পারেন। আপনি যদি প্রতিনিয়ত চিয়া সিডস খেতে পারেন, তার মধ্যে থাকা ফাইবার আমাদের শরীরে কোলেস্টেরলের অ্যাবজর্পশনকে কম করে দেয়। তার ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাওয়ার যে সমস্যা, সেই সমস্যা যেমন হয় না। যে সমস্ত মানুষদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে, তার থেকে কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে। এছাড়া চিয়া সিডসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্লোরোজেনিক অ্যাসিড, ক্যাফিক অ্যাসিড, ক্যামফেরল এবং কুইরেসেটিনের মতো হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, যে সমস্ত অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের শরীরে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করে এবং এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। এছাড়া এই চিয়া সিডস আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। গবেষকদের দাবি, আপনি যদি প্রতিনিয়ত চিয়া সিডস খেতে পারেন, সেক্ষেত্রে আপনার সিস্টোলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, দুটি ব্লাড প্রেশারই কিন্তু নিয়ন্ত্রণে থাকে। এছাড়া চিয়া সিডসের মধ্যে থাকে আলফা লিনোলেনিক অ্যাসিড নামক বিশেষ এক ধরনের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটি আমাদের শরীরের মধ্যে যাওয়ার পরে ইকোসা পেন্টানোইক অ্যাসিড এবং ডোকোসা হেক্সানোইক অ্যাসিড নামক বিশেষ 2 ধরনের হাই পাওয়ারফুল ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের ব্রেনের ফাংশনিংকে বেটার করতে পারে, ব্রেনের সেলগুলিকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে এবং আমাদের ব্রেনের মধ্যে যে সমস্ত নিউরোট্রান্সমিটার থাকে, সেই নিউরোট্রান্সমিটারের সিক্রেশনকে বৃদ্ধি করে, তাদের প্রোডাকশনকে বৃদ্ধি করে এবং তাদের ফাংশনিংকে বেটার করতে সাহায্য করতে পারে। সবে মিলেমিশে আমাদের ব্রেনের ফাংশনিং বেটার করার জন্য এবং ব্রেনকে প্রোটেক্ট করে রাখার জন্য এই চিয়া সিডসের মধ্যে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এছাড়া যদি প্রতিনিয়ত আপনি চিয়া সিডস খেতে পারেন, সেক্ষেত্রে চিয়া সিডস আপনার শরীরে নার্ভের ফাংশনিংকে বেটার করতে সাহায্য করতে পারে। আপনার শরীরে যে সমস্ত নার্ভগুলি ড্যামেজ হয়ে গেছে, সেগুলিকে রিজেনারেট বা রিজুভিনেট করতে সাহায্য করতে পারে। আপনার শরীরে যদি নার্ভের ব্যথা বেদনা দীর্ঘদিন ধরে আপনি কষ্ট পাচ্ছেন, সেই ব্যথা বেদনাকেও কিন্তু কম করতে সাহায্য করতে পারে এই চিয়া সিডস। এছাড়া চিয়া সিডসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, যেটি আমাদের হাড় এবং মাংসপেশিকে মজবুত করে, আপনার প্রত্যেকটি জয়েন্টকে প্রোটেক্ট করে রাখে, জয়েন্টের ফাংশনিংকে বেটার করে। এছাড়া প্রতিনিয়ত যদি আপনি চিয়া সিডস খেতে পারেন, চিয়া সিডসের মধ্যে থাকা ফাইবার আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে, কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যার থেকে আপনাকে মুক্তি দিতে সাহায্য করতে পারে। এছাড়া চিয়া সিডস আপনার সেক্স পাওয়ারকেও কিন্তু ইনক্রিজ করতে সাহায্য করতে পারে। তাই অবশ্যই প্রতিনিয়ত আপনি চিয়া সিডসকে আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন। দইয়ের সাথে চিয়া সিডস খাওয়ার 2টি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। সর্বপ্রথম পদ্ধতি, হাফ গ্লাস জলের মধ্যে 2 চা চামচ পরিমাণে চিয়া সিডস নিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে দেন। 10 থেকে 15 মিনিট ভিজে যাওয়ার পরে দেখবেন চিয়া সিডসটি থকথকে জেলির আকার ধারণ করেছে। এখন সেই থকথকে জেলির মতন যে চিয়া সিডস আপনি পেলেন, সেটি 1 বাটি দইয়ের সাথে মিশিয়ে আপনি খেতে পারেন। এছাড়া চিয়া সিডসকে দইয়ের মধ্যে আপনি ওভারনাইট সোক করেও খেতে পারেন। অর্থাৎ রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার আগে 1 বাটি দইয়ের মধ্যে 2 চামচ পরিমাণ চিয়া সিডস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনি শুতে যান এবং তার পরের দিন যদি আপনি দই এবং চিয়া সিডসের মিশ্রণ খান, সেক্ষেত্রেও কিন্তু আপনি উপকারিতা পেতে পারেন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, পামকিন সিডস বা মিষ্টি কুমড়োর বীজ। বয়স বৃদ্ধির সাথে সাথে পুরুষদের মধ্যে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেজিয়া নামক বিশেষ এক ধরনের প্রোস্টেটের সমস্যা দেখতে পাওয়া যায়। মিষ্টি কুমড়োর বীজের মধ্যে থাকে প্রচুর পরিমাণে জিঙ্ক। এই জিঙ্ক আপনার প্রোস্টেটকে যেমন হেলদি রাখে, প্রোস্টেটকে যেমন প্রোটেক্ট করে রাখে, ঠিক একইভাবে এই বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেজিয়ার যে সিমটম, সেই সিমটমকেও কিন্তু কম করতে সাহায্য করতে পারে। এছাড়া বয়স বৃদ্ধির সাথে সাথে অনিদ্রা বা ইনসোমেনিয়ার সমস্যাও খুবই কমনলি দেখতে পাওয়া যায়। আপনি যদি প্রতিনিয়ত মিষ্টি কুমড়োর বীজকে দইয়ের সাথে মিক্সড করে খেতে পারেন,
সেক্ষেত্রে মিষ্টি কুমড়োর বীজের মধ্যে ট্রিপ্টোফ্যান নামক বিশেষ এক ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে। এই ট্রিপ্টোফ্যান আমাদের শরীরে সেরোটোনিন এবং মেলাটোনিন নামক বিশেষ দুই ধরনের হরমোনের সিক্রেশনকে বাড়িয়ে দেয়। এই সেরোটোনিন এবং মেলাটোনিন হরমোন আমাদের স্লিপ প্যাটার্নকে ইমপ্রুভ করে এবং অনিদ্রা বা ইনসোমেনিয়ার মতন সমস্যার থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে। এছাড়া মিষ্টি কুমড়োর বীজের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, যেগুলি আপনার হার্টের ফাংশনিংকে বেটার করতে সাহায্য করতে পারে, আপনার হার্টের ভালভগুলিকে, হার্টের মাসেলগুলিকে এবং ব্লাড সার্কুলেশনের যে সমস্ত আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি রয়েছে সেগুলিকে প্রোটেক্ট করে রাখতে পারে, সেগুলিকে ফ্লেক্সিবল করতে সাহায্য করতে পারে। এছাড়া মিষ্টি কুমড়োর বীজ আমাদের শরীরে ব্লাডের ফ্লো বা ব্লাডের সার্কুলেশনকে ইমপ্রুভ করে, তার ফলে ব্লাড প্রেশারের যদি সমস্যা আপনার থেকে থাকে সেই সমস্যার থেকেও আপনি ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। এছাড়া মিষ্টি কুমড়োর বীজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যারোটিনয়েডস এবং ভিটামিন ই। এই ক্যারোটিনয়েডস এবং ভিটামিন ই এ দুটেই আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করে আমাদের শরীরে অ্যান্টি এজিং এফেক্ট দিতে পারে। তার ফলে বার্ধক্যজনিত আপনার যে সমস্ত শারীরিক সমস্যা দেখতে পাওয়া যায় বা বার্ধক্যজনিত যে সমস্ত সিমটম আপনার শরীরে ফুটে ওঠে সেগুলিকেও কিন্তু ধীরে ধীরে কম করতে সাহায্য করতে পারে এবং আপনার শরীরে বার্ধক্যের ছাপ সহজে পড়তে দেয় না। এছাড়া মিষ্টি কুমড়োর বীজের মধ্যে থাকা জিঙ্ক এবং ট্রিপ্টোফ্যান পুরুষদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের লেভেলকে ইনক্রিজ করতে সাহায্য করতে পারে। তার ফলে যে সমস্ত পুরুষদের ইরেকশনের সমস্যা হয় বয়সজনিত কারণে, বা যে সমস্ত পুরুষরা ইরেকটাইল ডিসফাংশনের মতন সমস্যায় ভুগছেন বা পুরুষত্বহীনতার মতন সমস্যায় ভুগছেন, সেই সমস্যার থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারেন। বৃদ্ধ বয়সেও পুরুষদের যৌন চাহিদা এবং যৌন ক্ষমতা বজায় থাকে। এই মিষ্টি কুমড়োর বীজ দইয়ের সাথে কিভাবে ব্যবহার করবেন তারও দুটি পদ্ধতি আমি বলে দিচ্ছি। আপনি যদি বাড়িতে যে মিষ্টি কুমড়ো নিয়ে আসে তার থেকে যদি মিষ্টি কুমড়োর বীজকে কালেক্ট করে রাখছেন, সেক্ষেত্রে সেগুলিকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে রেখে দেবেন। তারপর সেগুলিকে ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে পাউডার বানিয়ে নিয়ে রেখে দিতে পারেন। তার থেকে 1 চামচ পরিমাণে পাউডার আপনি দইয়ের সাথে মিক্সড করে খেতে পারেন। এছাড়া মার্কেটে খোসা ছাড়ানো রেডিমেড মিষ্টি কুমড়োর বীজও পাওয়া যায়। এই খোসা ছাড়ানো মিষ্টি কুমড়োর বীজ মার্কেটে আপনি রোস্টেড অবস্থাতেও পাবেন এবং কাঁচা অবস্থাতেও পাবেন। যদি রোস্টেড অবস্থায় পাচ্ছেন সেক্ষেত্রে রোস্টেড মিষ্টি কুমড়োর বীজ 1 বাটি দইয়ের সাথে মিশিয়ে নিয়ে খেতে পারেন। আর যদি কাঁচা অবস্থাতে পাচ্ছেন সেক্ষেত্রে বাড়িতে রোস্ট করে নিয়েও আপনি খেতে পারেন, বা সেই মিষ্টি কুমড়োর বীজ রাত্রিবেলা জলে ভিজিয়ে রেখে তার পরের দিন সকালবেলা সেটিকে দইয়ের সাথে মিক্সড করে নিয়ে আপনি খেতে পারেন। আপনি যেভাবেই খান না কেন আপনি কিন্তু উপকারিতা পাবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত যদি আমাদের হেলথ ক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি।